একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট আর একটা জয়েন্ট সিপি লিগ্যাল দুটো নতুন আমাদের পোস্ট ক্রিয়েট করা হচ্ছে। আমরা আশা করছি নেক্সট ক্যাবিনেট যেটা হবে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আজকে ইন্টারন্যাশনাল উইমেন ডে আছে। আমাদের কলকাতা পুলিশের এসএসডি ডিভিশনে তেজস্বিনী প্রোগ্রামের আন্ডারে মহিলারা যারা আছেন ওদেরকে বিভিন্ন রকম সেলফ ডিফেন্সের স্কিলস শেখানো হয়েছে। 10 দিনের প্রোগ্রাম ছিল, আজকে ওটা শেষ দিন ছিল। অ্যান্ড আমরা স্কিলস দেখলাম, আমাদের উইনার্স টিম যারা নতুন জয়েন করেছে কিছু ক্যান্ডিডেটস ওদের স্কিলস আমরা দেখলাম, কিছু আমাদের যারা সেলফ ডিফেন্সের মাস্টার ট্রেনার্স আছে ওদের আমরা স্কিল দেখলাম। সারা বছরই কিছু না কিছু এইরকম ট্রেনিং আমরা দিই বিভিন্ন স্কুল কলেজ বা জেনারেল সাধারণ যারা মহিলা আছেন। আমরা যেটা বলতে চাইছি দ্যাট কলকাতা পুলিশ সবসময় অ্যাভেলেবল আছে টু এনশিওর সিকিউরিটি অফ উইমেন, কিন্তু নিজেদেরকে কিছুটা শিখতে হবে, কিছুটা স্কিল ডেভেলপ যদি করা যায় তাহলে সুবিধা হবে। আদারওয়াইজ পুলিশ ইজ অলওয়েজ দেয়ার। অ্যান্ড বিভিন্ন রকম আমরা মেজার্স নিয়েছি, স্পেশালি লাস্ট ইয়ার যে একটা ঘটনা হলো তারপর অনেকটাই মেজার্স নেওয়া হয়েছে, স্পেশালি সার্ভেলেন্স, সিসিটিভি ক্যামেরা, আইডেন্টিফিকেশন অফ ভালনারেবল স্পটস। অ্যান্ড শুধু ক্যামেরা ট্রাফিকের জন্য নেই, ফ্রম ক্রাইম পয়েন্ট অফ ভিউ অলসো কীভাবে ক্যামেরা লাগাতে হবে, কোথায় লাগাতে হবে। এছাড়াও মানে বিভিন্ন জায়গায় উইনার্স টিম আছে। তো উইনার্স আমরা আরও সংখ্যা বাড়িয়েছি, আগে যেটা ছিল নতুন আরও 50 জন অ্যাড হয়েছে। তো আমরা আশা করছি বিভিন্ন জায়গায় আমরা কভার করতে পারবো। কিন্তু সারা বছরই শুধু একদিনে ইন্টারন্যাশনাল উইমেন ডে সেলিব্রেট করলেই হবে না, সারা দিনই মানে প্রত্যেক দিনটাই ফর উইমেন আছে। অ্যান্ড আমরা সবসময় আমাদের টিম যারা আছে ওদেরকে বলি, অ্যান্ড জেনারেল পাবলিকেও আমরা বলি that no society can develop without the upliftment and without equal participation of women. And আজকে আপনারা দেখছেন মহিলারা শুধু আগে যে মেল ডমিনেটেড যে ফিল্ড ছিল, পুলিশ বলুন বা আর্মি বলুন বা স্পেস অ্যাডভেঞ্চার স্পোর্টস এভরিওয়্যার সব জায়গায় মহিলারা অনেকটা এগিয়ে এসছেন। তো মহিলারা যদি এগিয়ে থাকবেন অ্যান্ড ইকুয়াল পার্টিসিপেশন যদি করেন সোসাইটি ডেভেলপমেন্টে তাহলে সবারই পক্ষে ভালো হবে। সাইবার ফ্রড আপনারা কলকাতা পুলিশে অলরেডি বিভিন্ন উইং আছে, সাইবার ডিসি সাইবার, ওরা আমরা আমাদের সাইবার সেল যেটা আছে ওটাকে রিঅর্গানাইজ করেছি বিভিন্ন ছোট ছোট সেলে, স্পেশালাইজড সেল। মানে ট্রেনিং পার্ট একটা উইং করা হয়েছে, ইকুইপমেন্টস একটা উইং করা হয়েছে, ইনভেস্টিগেশন আরেকটা উইং করা হয়েছে। এছাড়াও আরও 3-4টে উইং, টোটাল 6 or 7 ডিভিশনস আমরা করেছি। ডিসি সাইবার চার্জে থাকবেন। রিসেন্টলি আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, আমরা আশা করছি নেক্সট উইক ওটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়ে যাবে টু ক্রিয়েট অ্যানাদার স্পেশালাইজড পোস্ট অফ জয়েন্ট সিপি সাইবার। তো এটা আমরা আশা করছি জয়েন্ট সিপি সাইবার অ্যান্ড জয়েন্ট সিপি লিগাল এই দুটো পোস্টের জন্য আমরা গভর্নমেন্টকে লিখেছি। তো নিশ্চয়ই ক্রাইম, সাইবার ক্রাইম, ট্র্যাডিশনাল ক্রাইম কম হচ্ছে, সাইবার ক্রাইম বেড়ে যাচ্ছে, তার জন্য আরেকটা স্টেপস ওটা ইন্টেলিজেন্স বেসড অপারেশন হচ্ছে আমাদের, স্পেশালি প্রি অ্যাক্টিভেটেড সিম কীভাবে মিসইউজ হচ্ছে তার উপর পুলিশ অনেক কাজ করছে। প্রথমেই আজকে 8th মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, আমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাই, অভিনন্দন জানাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সারা দেশে যত মহিলারা আছেন আমরা জানি মানে ওদের কন্ট্রিবিউশন প্রচুর আছে, সেটা অনেক জায়গায় হয়তো অ্যাকসেপ্ট হয় না, কিন্তু আজকে আমরা দেখছি মহিলারা প্রত্যেক ক্ষেত্রে অনেক এগিয়ে এসছেন। অ্যান্ড ওদের যা কন্ট্রিবিউশন আছে আমাদের সারা দেশের যে প্রোগ্রেসে অ্যাটলিস্ট মোর দ্যান 50%। মানে অনেক কিছু আছে যেটা ওরা করেন কিন্তু দেখা যায় না, তো ওদের কন্ট্রিবিউশনের জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতা পুলিশের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা। কলকাতা পুলিশ সারা সময় মানে স্পেশাল এফার্টস করে যাতে মহিলারা সুরক্ষিত থাকেন। দু একটা ঘটনা হয়েছে কিন্তু ওটাতে পুলিশ যথেষ্ট স্টেপস নিয়েছে। অ্যান্ড আজকে দেখলেন এখানে আমাদের তেজস্বিনী কীভাবে ওরা ট্রেনিং করায়। এই ট্রেনিং শুধু আজকে দিন নেই, এটা সারা বছরই চলতে থাকে। বিভিন্ন জায়গায় অনেক স্টেপস নেওয়া হয়েছে, স্পেশালি সার্ভেলেন্স, ভিজিবিলিটি অফ পুলিশ, সিসিটিভি ক্যামেরা বসানো, ভালনারেবল জায়গায় কোথায় কোথায় আছে ওখানে কী কী ভাবে এটা কমানো যায়। তো এইগুলো স্টেপস নেওয়া হচ্ছে। আমরা আশা করি দ্যাট নিরাপদ আছেন এখানে অ্যান্ড নিরাপদ থাকবেন। কলকাতা
সাইবার ক্রাইম নিয়ে আপনি কনসার্ন প্রকাশ করলেন, নতুন কিছু ইউনিট খোলা হয়েছে কলকাতা পুলিশে সাইবার। আমরা যেটা নতুন লেটেস্ট যে স্টেপ আছে, একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট আর একটা জয়েন্ট সিপি লিগ্যাল, দুটো নতুন আমাদের পোস্ট ক্রিয়েট করা হচ্ছে। আমরা আশা করছি নেক্সট ক্যাবিনেট যেটা হবে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এছাড়া সাইবার আমাদের উইং যেটা আছে ওটাকে টোটালি ডিভাইড করে, যেহেতু খুব এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, কাজটা অনেকটাই বেড়ে যাচ্ছে, সো ইনভেস্টিগেশন আছে, টেকনিক মানে ইকুইপমেন্টসের রিলেটেড আলাদা ইস্যু আছে, ট্রেনিং রিলেটেড মানে খুব এক্সপার্ট ট্রেনিং লাগে, তো তার জন্য একটা আলাদা উইং। তো সাইবার সেলকে আমরা বিভিন্ন ছোট ছোট সেলে ডিভাইড করেছি। অ্যান্ড ডিসি সাইবার ছিলেন, তার উপর একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট ক্রিয়েট করা হয়েছে। যেরকম ওয়েস্ট বেঙ্গলে এডিজি সাইবার আছেন, আমাদের এখানে জয়েন্ট সিপি সাইবার খুব শীঘ্রই ওটা পোস্ট স্যাংশন হয়ে যাবে। তো আমরা আশা করছি অ্যান্ড চেষ্টা করছি যেখানে আমরা সুযোগ পাই সাইবার ক্রাইমের আগেনস্ট অ্যাওয়ারনেস আমরা বাড়াচ্ছি। হোপফুলি এই বছর আমরা দেখতে পারবো দ্যাট ট্রেন্ড যেটা আছে ওটা হয়তো কমবে। সিপি সাহেব, একটা অন্য প্রসঙ্গ নিয়ে প্রশ্ন আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা নিয়ে বিভিন্ন মহল থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এবং ব্রাত্য বসুর গাড়িতে যেভাবে হামলার ঘটনা ঘটলো সেখানে পুলিশ এখন কী অ্যাকশন রয়েছে এই নিয়ে একজন এমপিকেও বলতে শোনা যাচ্ছে, কী বলবো? এটা মাননীয় হাইকোর্ট একটা রিপোর্ট চেয়েছেন, ওই রিপোর্টে আমরা ডিটেলস জানিয়ে দেবো আমাদের কি করা হয়েছিল, কি ইনফরমেশন ছিল অ্যান্ড কি আমরা করেছি, সেটা মাননীয় হাইকোর্ট একটা রিপোর্ট চেয়েছেন, ওই রিপোর্টে সব ডিটেলস থাকবে। স্যার, একটা বিষয় সেটা হচ্ছে আজকে আবার বাঘাযতীনে নিয়ে একটি গণপিটুনি ঘটনা ঘটেছে এবং আজকে সকালেই এই ঘটনা ঘটেছে একটু আগে। সে এই নিয়ে কী বলবেন? এই যে এত গণপিটুনি, ওটাও মানে এই অল ইস্যুস এইরকম যত ইস্যু আছে ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। আগেও এইরকম একটা ট্রেন্ড আমরা দেখলাম, কিছু মানে অনেক দিন হয়ে গেছে, কিন্তু এইরকম একটা সিরিজ অফ ইনসিডেন্টস হয়েছিল, এটা অনেক দিন পরে হয়েছে। ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে।